শালা দুলাভাই মিলে ফার্মার্স ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ঋণের নামে লুটে নিয়েছেন 50 কোটি 63 লাখ টাকা। সুদে আসলে বর্তমানে যা দাঁড়িয়েছে 65 কোটি 55 লাখ টাকারও বেশি। এসব তথ্য উঠে এসেছে সাবেক ফার্মার্স ও বর্তমান পদ্মা ব্যাংকের 30 ডিসেম্বর ভিত্তিক সদ্য সমাপ্ত ফাংশনাল নিরীক্ষা প্রতিবেদনে। এতে বলা হয়েছে, এসব ঋণ দেওয়া হয়েছে তৎকালীন পর্ষদ সদস্য আবু আলমের সরাসরি হস্তক্ষেপে। বন্দরনগরীতে অর্থ লুটের মহোৎসব নিয়ে নাসির বাবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মজুমদার বাবু। আজ দেখুন প্রথম পর্ব। চট্টগ্রামের খাতুনগঞ্জ বাংলাদেশের নিত্যপণ্য মজুদ ও সরবরাহের লাইফলাইন। এই খাতুনগঞ্জ ফার্মার্স ব্যাংক শাখার কিছু গ্রাহক শত শত কোটি টাকা লুটে নিয়ে ব্যাংকটিকে রীতিমতো লাইফ সাপোর্টে নিয়ে গেছেন। এদের একটি বাংলাদেশ ট্রেডিং প্রতিষ্ঠানটির ঠিকানা 321 ভাই ভাই মার্কেট, আসাদগঞ্জ। তবে মার্কেটের নাম যেমন নেই, তেমনি নেই প্রতিষ্ঠানটির কোনো সাইনবোর্ডও। ফলে নানান কৌশল অবলম্বন করে প্রতিষ্ঠানটির অস্তিত্ব খুঁজে পেতে বেশ ব্যাগ পেতে হয়। সিঁড়ির নিচে বিড়ির দোকান সদৃশ্য জনৈক আবু নাসেরের এই প্রতিষ্ঠানটিতেই ফার্মার্স ব্যাংক লগ্নি করেছিল 17 কোটি 87 লাখ টাকা, যা বিস্ময়কর। সুদে আসলে অঙ্ক দাঁড়িয়েছে 28 কোটি 53 লাখ টাকা। বাস্তবে প্রতিষ্ঠানটির কোনো ব্যবসায়ী নেই। প্রতিষ্ঠানটির একমাত্র কর্মচারী জানান, আবু নাসেরের ব্যবসা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা নেই তার। সেজন্য যেতে হবে এসবি অটো ব্রিক্সে। এসবি অটো ব্রিক্সের মালিক আবু নাসেরের ভগ্নিপতি। ব্যাংকের তথ্য বলছে 38 আসাদগঞ্জের এসবি অটো ব্রিক্সও ব্যাংকটির 32 কোটি 76 লাখ টাকা ঋণ নিয়ে খেলাপি হয়েছে। সুদে আসলে যা দাঁড়িয়েছে প্রায় 37 কোটি টাকা। আশ্চর্যজনক হলো, এসবি অটো ব্রিক্সেরও কোনো সাইনবোর্ড নেই। এমনকি শালার মতো দুলাভাইও অসুস্থতার অজুহাতে অনুপস্থিত। জানা যায়, অটোব্রিক্সের মালিক সগীর চৌধুরী ন্যাশনাল ব্যাংকের 100 কোটি টাকার ঋণ খেলাপি থাকা অবস্থায় ফার্মার্স ব্যাংক থেকে ঋণ পেয়েছেন। আর বাংলাদেশ ট্রেডিং এর আবু নাসেরের নামের ঋণটিও প্রকৃত ভোক্তা এসবি অটোব্রিক্সের সগীর চৌধুরী। পরবর্তীতে সগীর চৌধুরীর সাথে সাক্ষাতের চেষ্টা করলে বারবার সময় দিয়েও তিনি দেখা করেননি। তবে মুঠোফোনে তার একজন কর্মকর্তা জানান, চেষ্টা চলছে ঋণগুলো পুনঃতফসিলের। ব্যাংকের টাকা না দিয়ে বাঁচতে পারবেন নাকি? পরিকল্পনা আছে, সারা তো সপ্তাহ বলতেছে যে মোটামুটি আমরা উইদিন শর্ট টাইম ইনশাল্লাহ শিখে যাবো। এসব ঋণ পেতে সগির অ্যান্ড গংকে সহায়তা করেছেন ব্যাংকের সাবেক পরিচালক আবু আলম। এ বিষয়ে 30 ডিসেম্বর ভিত্তিক সদ্য সমাপ্ত ফাংশনাল অডিট প্রতিবেদনে বলা হয়েছে, খাতুনগঞ্জ শাখার গ্রাহক এসবি অটোব্রিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নামে 2 মাসের ব্যবধানে 24 কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। তবে টাইম লোন হিসেবে মঞ্জুর করা 10 কোটি টাকা ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ আবু আলম ও তার স্ত্রী পারভিন আক্তারের ব্যাংক হিসাবে নিয়ম বহির্ভূতভাবে স্থানান্তর করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর ব্যবসা সচল না থাকায় এসব ঋণ আদায়ের কোনো সম্ভাবনা নেই বললেই চলে। শালা ভগ্নিপতির মিলেমিশে এমন লুটপাটের ঘটনা খুবই বিরল। তার চেয়ে বিরল ব্যাংক কর্তৃপক্ষের সাথে তাদের দেখা সাক্ষাৎ। এমত অবস্থায় ঋণ দুটির আদায় হওয়ার সম্ভাবনা খুবই কম। মজুমদার বাবু, চ্যানেল 24, খাতুনগঞ্জ, চট্টগ্রাম।